আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচমিশালি সবজির ঝোল। আর এই ঝোলটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো ঝোল তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি। তো আমি কিভাবে বানিয়েছি, কি মশলা দিয়েছি, তো সেটা দেখার জন্য পুরো ভিডিওর সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। এখানে আমি লাউয়ের ডগা এরকম 4-5টা লাউয়ের ডগা নিয়েছি, আর নিয়েছি বেগুনগুলো ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি কচুগুলোও ঠিক এরকম লম্বা করে কেটে নিয়েছি, আর ঝোলেতে লম্বা লম্বা করে কেটে দিলেই বেশ ভালো হয়। এখানে একটা আলু টুকরো করে কেটে নিয়েছি, আর এদিকে কাঁচকলাগুলোও ঠিক এরকম করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁপেগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি লাউ শাকের ডাঁটিগুলো ঠিক এইভাবে করে কেটে নিয়েছি, আর ছোট ছোট পাতাগুলো 2-3টে নিয়েছি। তো ঝোলে দিলে বেশ ভালো লাগে। তো এবার ইলিশ মাছের মাথাগুলো ভালো করে লবণ হলুদ মাখিয়ে এবার ভেজে নেব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হয়ে এলে মাছের মাথাগুলো দিয়ে দেব। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো ওই তেলেতেই আমি ওই কেটে রাখা আলু, তারপরে পেঁপে আর কাঁচকলা সব একসাথে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। ভাজার সময় সামান্য লবণ দিয়ে দিলাম, লবণটা দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সবজিগুলো। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলেতেই লাউ শাকের ডগা ডাঁটাগুলো কয়েক সেকেন্ড একটু ভেজে নেব, বেশি ভাজবো না। এরপর ওই তেলেতেই বেগুনগুলো দিয়ে দিলাম, বেগুনগুলোতে সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আর ঝোলে দিলে বেগুনটা একটু ভালো করেই ভাজতে হয়। বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই কড়াইতেই কেটে রাখা কচুগুলো দিয়ে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব, ভালো করে ভাজলে সেদ্ধটা ভালো হয়। আর এদিকে এবার সব ভেজে রাখা সবজিগুলো আবার কড়াইয়ের মধ্যে দিয়ে এবার জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। এবার ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ হতে দেব, তার জন্য একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কয়েক মিনিট হতে দেব। ঢাকনা খুলে দেখে নিলাম, তো সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়েই এসেছে। এবার আমি এটা এখন অফ করে দেব। আর এদিকে আবার কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে এবার মশলাটা বানিয়ে নেব। মশলাটা বানানোর জন্য কড়াইয়ে সরষের তেল দিয়ে সামান্য কালো জিরে আর 4টে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এবার ওই তেলেতেই 1 চামচ জিরে বাটা দিয়ে দিলাম। জিরেটা যেহেতু কাঁচা জিরে বেটে রেখেছিলাম, একটু তেলে ভেজে নিতে হবে। দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিলাম। টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। টমেটোটা খুব সুন্দরভাবে গলে এসেছে। এবার এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার সবজিগুলো দিয়ে দিলাম। আর একটু সামান্য জল অ্যাড করেছি। তারপর এই পর্যায়ে এসে একটু লবণটা চেক করে নিতে হবে। তো লবণটা একটু কম হয়েছিল, আমি একটু লবণ দিয়ে দিলাম।
ঝোলটা খুব সুন্দর ফুটে এসেছে। এবার দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। নামানোর আগে কাঁচা লঙ্কাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে ঝোলটা। ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচমিশালি সবজি দিয়ে এইভাবে ঝোল বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে আর গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এরকম পাতলা ঝোল আমার তো খুব ভালো লাগে, আপনারাও একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। এটা মাছের মাথার বদলে যে কোনো মাছ দিয়েও এই ঝোলটা বানানো যায় আর খেতে খুবই ভালো হয়। তো দেখুন এখানে আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে। সবজি তো আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, আর এখানে যে কটা সবজি আছে সব সবজিই আমার খুব ভালো লাগে। আর লাউ শাকের ডগাটা দেওয়ার কারণে টেস্টটা আরও বেশি হয়। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে জানাবেন। সবাই ভালো থাকবেন, সকলকে বাই বাই।